এই যে ছাগল ভাই, কোথায় যাচ্ছ? আরে মোকলেশ ভাই যে, আমি বাজারে যাচ্ছি। তা তুমি এখানে কি করছো? ছাগল ভাই আর বলো না, কি যে এক বিপদে পড়েছি, খুবই যাতা একটা অবস্থা। বিপদ? তোমার আবার কি বিপদ মোকলেশ ভাই? সে আর বলো না, তুমি আসলে বুঝবেও না ছাগল ভাই, বিষয়টা খুবই জটিল। ও, আমি এক সাধারণ ছাগল, ওসব জটিল বিষয় আমার মাথায় ঢুকবে না। আমি তাহলে চলি। আরে ছাগল ভাই দাঁড়াও দাঁড়াও, আগে তো ভালো করে শুনে নাও। তুমি না বললে আমি কিছু বুঝবো না? ঠিক আছে, তাহলে বলো শুনি, দেখি বুঝি কিনা। এই যে কলার ছড়িটি দেখতে পাচ্ছ, এটা আমি 1000 টাকায় কিনেছি গতকাল। পুরোপুরি পাকতে আরো 3-4 দিন সময় লাগবে। এরকম পাকা এক ছড়ি কলা হাটে নিয়ে গেলে নিশ্চিত আমি 2000 টাকা বিক্রি করতে পারবো। সে তো তুমি জানো ছাগল ভাই। হ্যাঁ, তা তো পারবে, কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে, আমার শালির ডেলিভারি হবে আজ, তোমার ভাবিকে নিয়ে যেতে হবে সেখানে, কিন্তু হাতে একদম টাকা পয়সা নেই। তাই এই কলার ছড়িটি আমাকে বিক্রি করে দিতে হবে ছাগল ভাই। এই কাঁচা কলা কিনবে কে? এগুলো তো এখন খাওয়াও যাবে না। ছি, মুখে একেবারে কষ লেগে যাবে যে। আরে বলদ, এখন খাবে কেন? কলা পাকলে পরে খাবে। তাহলে তুমি এই কাঁচা কলা এখন বিক্রি করবে কিভাবে? দেখো ছাগল ভাই, কলাগুলো আর 3-4 দিন পরই পেকে যাবে। তখন এই ছড়ির দাম হবে 2000 টাকা। আমি আজ এগুলো 1500 টাকায় বিক্রি করে দেব। মানে তুমি যদি এখন আমাকে 1500 টাকা দিয়ে কলার ছড়িটি কিনে ফেলো, 3-4 দিন পর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলেই কিন্তু তুমি 2000 টাকায় বিক্রি করতে পারবে। মানে ভেবে দেখো, 3-4 দিনেই তোমার 500 টাকা লাভ হয়ে যাবে। আমি এত টাকা দিয়ে কাঁচা কলা কিনবো? না না না, আমি তা কিনবো না। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি প্রয়োজনে 100 টাকা কম দাও, নগদে 600 টাকা লাভ হবে তোমার। ভেবে দেখো ছাগল ভাই, একটু ভালো করে ভাবো। না 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 মোকলেশ ভাই, আমার জন্য রিস্ক হয়ে যায়। ছাগল ভাই, অনেক বিপদে পড়েছি বলে তোমাকে এভাবে বলছি, নইলে আমি কি আমার এত বড় লস হতে দিতাম বলো? আমি তো 3-4 দিন পরই বাজারে বিক্রি করতাম। আচ্ছা, আমার তো 1000 টাকায় কেনা, তুমি আমাকে 200 টাকা লাভ দাও ভাই, তোমার 800 টাকা লাভ হবে। তুমি আর কোনো কথা না বলে কিনে ফেলো তো ভাই। আমি খুব বিপদে পড়েছি বলে তোমাকে বলছি, না হলে বলতাম না। ঠিক আছে, এত করে যখন বলছো আর আমার একটা লাভ হবে বলছো, শুধু তোমার উপকার করার জন্যই কলাগুলো কিনছি। এই নাও নগদ টাকা। কলার ছড়ি এখন তাহলে গাছেই রইলো। 3-4 দিন পর কলাগুলো পাকলে তখন আমি কেটে নিয়ে যাব, কেমন? টাকা পেয়ে গেছি, এখন তুমি যা খুশি করো, আমি এখন তাড়াতাড়ি কেটে পড়ি। এই কি বললে, কি বললে মোকলেশ ভাই তুমি? না মানে বললাম, এই কলা এখন তোমার ছাগল ভাই, তুমি যখন খুশি তখন কেটে নিতে পারবে। মানে ছাগল ভাই, তুমি তো জানো আমার এই মুহূর্তে খুব তাড়া আছে। তুমি তোমার কলা বুঝে পেয়েছো, আমি এখন আসি। 3-4 দিন পর গাছের কলাগুলো সব পেকে গিয়েছে, আর ছাগল এসেছে কলার ছড়ি কাটতে হাতে ছুরি নিয়ে। বাহ, কলাগুলো তো দারুণ পেকেছে। কলাগুলো মোকলেশের কাছ থেকে কিনে খুবই ভালো করেছি। কলাগুলোর যে রং হয়েছে না, কিসের 2000 টাকা। আজ হাটবার, কলাগুলো হাটে নিয়ে গেলে নিশ্চিত 2500 টাকায় বিক্রি করতে পারবো। ইস রে, 3-4 দিনেই একেবারে ডাবল লাভ। ছাগল খুশি মনে পাকা কলার ছড়ি কাটতে লাগলো, আর তখনই ছুরির কোপের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বুড়ো শিয়াল লাঠি হাতে বেরিয়ে এলো। কে কে রে, কে কাহারে তো বড় বুকের বাটা,
দিনে দুপুরে আমার গাছের কলা চুরি করতে এসেছিস? আজ তোর কলিজা ভাজি করে খাবো। কে রে? ওরে বাবা রে, ওরে মারে, ও উ, এই বুড়ো, এই বুড়ো, মারছো কেন? আহ, বাবা গো, বাবা গো। আমার গাছের কলা চুরি করতে এসেছিস আরে জিজ্ঞেস করছিস মারছি কেন? হারামজাদা কোথাকার চোর একটা! ও, থামো বুড়ো, থামো। আরে এ কি? থামো বলছি, থামো। আরে আমি তো নগদ টাকায় এই কলার ছড়ি কিনেছি। কি? তুই এই কলার ছড়ি কিনেছিস? এই আমি তো আমার কলা বিক্রি করিনি, তাহলে তুই এই কলা কিনলি কিভাবে? কেন? ওই মোকলে শিয়ালের কাছ থেকেই তো কিনেছি, একদম নগদ 1200 টাকায় কিনেছি। কি মারটাই না দিলে বুড়ো, একেবারে লাল বানিয়ে দিয়েছো মেরে। এই হারামজাদা, আমি কি মোকলেসের বাপ খালু লাগি রে যে মোকলেস আমার কলার ছড়ি বিক্রি করবে? আমি তো এখনো বেঁচে আছি। সে আমি কি জানি, মোকলেস বলল সে তোমার কাছ থেকে কিনেছে, বিপদে পড়ে কম টাকায় আমার কাছে বিক্রি করেছে। এখন আমার টাকা, আমার টাকা। এই থাম, তোর টাকা তুই মোকলেসের কাছ থেকে আদায় কর গিয়ে। এখন যা এখান থেকে, ছাগল কোথাকার। আমার কলার ছড়ির দিকে চোখ দিয়ে তাকালেও না, একেবারে তোর চোখ তুলে ফেলবো, পিটিয়ে পাছা লাল করে দেব। যা, ভাগ এখান থেকে। শালা মোকলেস শিয়াল, বাটপারের ঘরের বাটপার, সিটারের ঘরের সিটার, তুই আমার সাথে প্রতারণা করেছিস। তোকে যদি একবার হাতের কাছে পাই রে, এই ছুরি দিয়ে তোর জিভ কেটে দেব, যেন আর কাউকে মিথ্যে কথা বলে ধোকা দিতে না পারিস। কয়েকদিন পর মোকলেস শিয়াল হাতে দুইটি বড় মোরগ নিয়ে চুমকি শিয়ালনের বাড়ি এলো। উঠানে দাঁড়িয়ে সে জোরে জোরে ডাকতে লাগলো, চুমকি ভাবি, এই চুমকি ভাবি, কই গো? বাড়িতে আছো ভাবি? আরে দেখে যাও, তোমার জন্য কি নিয়ে এসেছি। ভাবি, এই চুমকি ভাবি। কে 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 ডাকে? ও মোকলেস ভাই, তা এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাবো না, এই দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। একদম ফ্রেশ দেশি মোরগ, একেবারে তেলতেলে। সাইজ দেখেছো মোরগগুলোর? এমন জিনিস তুমি হাটে বাজারে খুঁজলেও পাবে না ভাবি। তা তুমি ওগুলো এখানে নিয়ে এসেছো কেন? আমার ঘরে মাছ মাংস তো আছে। চুমকি ভাবি, শুনলাম তোমার ভাই নতুন বউ নিয়ে বেড়াতে এসেছে। তা নতুন ভাই বউকে কি যা তা কিছু দিয়ে খাওয়াবে? সেটা কি তুমি পারবে? এই জিনিস কিন্তু তুমি কোথাও পাবে না ভাবি, বলে দিচ্ছি। মাত্র 2000 টাকা দিয়ে রেখে দাও, তোমারই লাভ হবে। মোরগ দুটো বেশ বড়, তাই বলে 2000 টাকা? না ভাই, এত দাম দিয়ে নেব না, আমি 1000 টাকা দেব। কি বিপদ, তুমি ভাবি। আচ্ছা ঠিক আছে, তাই দাও। তবে বলে রাখছি, এই মোরগ খেয়ে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ কিন্তু তোমার উপর দারুণ খুশি হবে। এই নাও টাকা, আর মোরগ দুটো বাইরে বেঁধে রেখে যাও, আমার ভাই এসে দেখলে খুব খুশি হবে। আহা, বাইরে রাখার কি দরকার ভাবি? ভেতরে নিয়ে জবাই করে ফেলো। বাইরে রাখলে কে আবার কোত্থেকে এসে দেখে ফেলে। মানে কেউ দেখে ফেললে মানে? না, মানে বলতে চাইছি, এত বড় মোরগ কোনো চোর স্যাচ্চোর দেখে ফেললে আবার যদি চুরি করে নিয়ে যায়, তাই বলছিলাম বাইরে রাখার কি দরকার ভাবি।
এ নিয়ে ভাবতে হবে না ভাই, আমি আশেপাশেই থাকবো। আর আমার ভাই এসে পড়লো বলে, ও আসলে ওকে দিয়ে কাটাবো। আমার কি, টাকা তো পেয়েছি, এবার যা খুশি করো, আমি ভালোই ভালোই কেটে পড়ি। কিছুক্ষণ পর ষাঁড়ের বউ গাভী চুমকির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। চুমকির ঘরের সামনে এসে মোরগ দুটো দেখেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরে চোরের ঘরের চোর, চুন্নি কোথাকার! আমি সারা দুনিয়ায় আমার মোরগ খুঁজে মরি, আর চুন্নির বাচ্চা চুন্নি এখানে আমার মোরগ বেঁধে রেখেছে। কত বড় সাহস! এই চুন্নি, চুস্কি, এই চুন্নির ঘরের চুন্নি! এই গাভী, এই একদম মুখ সামলে কথা বল। এগুলো তোর মোরগ মানে? নগদ 1500 টাকা দিয়ে আমি মোরগ দুটো কিনেছি, এগুলো তোর মোরগ হয় কি করে? কিনেছিস মানে? চাপা মারিস আমার সাথে? আমি ডাকবো সবাইকে, সবাই জানে এগুলো আমার মোরগ। কি বলছো ভাবি? এগুলো সত্যি তোমার মোরগ? আমি তো মোকলেসের কাছ থেকে 1500 টাকা দিয়ে কিনেছি ভাবি। মোকলেস? ও তো একটা আস্ত বাটপার। তুমি তোমার টাকার হিসেব মোকলেসের কাছ থেকে বুঝে নাও। আমার মোরগ যদি ভালোই ভালোই না দাও, আমি সবাইকে ডাকবো। মোরগ তো আমাকে ফেরত দেবেই, সবার সামনে চোর হবে। থাক ভাবি, মোরগ তোমার হলে তুমি নিয়ে যাও। মোকলেসের বাচ্চা, তোকে আরেকবার পেয়ে নেই, তোর কলিজা চিবিয়ে খাবো। ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আমাকে নামাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তোর কত বড় সাহস রে মোকলেস! তুই আমার গাছের কলা বিক্রি করিস? ওকে কঠিন শাস্তি দেওয়া হোক। ও আমারই সাথে বাটপারি করেছে, আমার টাকা মেরে খেয়েছে। ও একটা বাটপার। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি সবার টাকা ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এভাবে মোকলেস শিয়ালকে গাছে ঝুলিয়ে দিল সবাই। ওকে অনেকক্ষণ অনেকে ঢিল মারলো, লাঠির আঘাত করলো। তবে সবাই শেষমেশ সিদ্ধান্ত নিল ওকে এভাবেই গাছে ঝুলিয়ে রাখবে, যেন ওকে দেখে ওর মতো যারা চোর বাটপার আছে তারাও শিক্ষা নিতে পারে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যাদের ভালো লেগেছে তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। আর যারা আমাদের এই ভিডিও আজকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল বাটনেও একটি প্রেস করে দিবে, যেন আমরা যে প্রতিদিন একটা করে নতুন ভিডিও দিচ্ছি সেটা তুমি সবার আগে দেখতে পারো। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।